হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো তোমরা তো আগের ব্লগে দেখেছো আমরা কালকে রাত্রে শিলিগুড়িতে ঢুকেছি, আর আমি, মৌলি, দিয়া দিদি আমরা তিনজনে কিন্তু শিলিগুড়িতেই আছি, কারণ মৌলির আজকে একটা এক্সাম আছে। তো সেই এক্সামটাও দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। তো সেই জন্য অনেক সকালবেলায় এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 5:30 6টা মতো বাজে। তো এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম, স্নান করিনি, জাস্ট ফ্রেশ হলাম। বোন স্নান করলো, চাটা খেলো, তো ওকে এখন আমি আর দিয়া দিদি মিলে দিতে যাব। তো চলো, আমরা যে হোটেলটাতে আছি সেখান থেকে খুবই কাছে, তো গাড়ি করে 7-8 মিনিট মতো হয়তো লাগবে। এখন তো সকালবেলা, জ্যাম ট্যাম তো থাকবে না রাস্তায়। হ্যাঁ, ওই বেলার দিকে যখন ওকে আবার নিতে আসবো তখন হয়তো একটু জ্যাম ট্যাম থাকবে। এখন একদম রাস্তা একদম পরিষ্কার, আর দেখো ওই দূরে আজকে এতটাই ওয়েদার ক্লিয়ার, এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে। আমি শিলিগুড়িতে থাকাকালীন এই রাস্তাটা দিয়ে অনেকবারই যাতায়াত করেছি, কিন্তু এরকমভাবে পাহাড় সেরকমভাবে কখনো দেখতে পাইনি, কারণ ওয়েদার তো খারাপ থাকতো। তো আজকে খুবই ওয়েদার ক্লিয়ার আছে। তো মৌলি তো পরীক্ষার হলে ঢুকে গেল, আর আমরা এখন আবার হোটেলে চলে যাচ্ছি। তো আমরা শিলিগুড়িতে যেই হোটেলটাতে আছি সেটার নাম হলো হোটেল সালুজা। তো এর আগে যতবার শিলিগুড়িতে এসে হোটেলে উঠেছি আমরা ওখানেই উঠি, তো সেই জন্য এবারও ওখানেই উঠেছি। তো চলো এখন রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে আবার ওই 11টার দিকে চেক আউটের সময় বেরোবো। আর এই যে দেখো, অনেক দিন পর শিলিগুড়ির রাস্তায় বেরিয়ে মানে একটু অন্যরকম লাগছে। তো ভাবলাম যে এখান থেকে একটু চা খেয়ে তারপরে রুমে যাই। আর রুমে ওই কমপ্লিমেন্টারি যেগুলো চা ওগুলো দিয়েছে, কিন্তু ওগুলো আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে দাদাটার দোকান থেকে চা খেলাম, তো চাটা জানো তো খুব ভালো বানিয়েছিল, একদম বাড়ির মতো আদা টাদা দিয়ে। তো চলো হোটেলে ঢুকি। তো এই যে মৌলিকে পরীক্ষা দিয়ে এসে তারপরে এই যে স্নান করে নিলাম। তো এখন দিয়া দিদি স্নান করছে, তো আমাদের দুজনের স্নান টান হলে তারপরে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তারপরে হোটেল চেক আউট করে একদম মৌলির যেখানে পরীক্ষা হচ্ছে সেখানে যাব। আর সেখানে মৌলির পরীক্ষা শেষ হয়ে যাবে ওই 12টার মধ্যে। তো তারপরে আমরা যাব একটু সেবক কালীবাড়িতে পুজো দিতে। তো পুজো দিয়ে তারপরে আমরা বাড়ির জন্য রওনা হব। বাকি সবাই তো চলে গেছে, মানে সবাই এসেছিলো কালকে হোটেলে। তোমাদের সাথে আর রাতে আমি কথাই বলতে পারিনি, মানে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম কালকে। মানে এসে কোনো মতে ওই আবার বিধান মার্কেট গেছিলাম বাজার করতে, করে এসে মানে কোনো রকমের সব জিনিসপত্রগুলো রেখে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, আর মানে কোনো এনার্জি ছিল না শরীরে। তো যাই হোক, সকালে তো অনেক সকালে উঠেছি, প্রায় 7টা উঠে মৌলিকে পরীক্ষা দিয়ে এসেছি। এখন সবে 9:30 বাজে। তো ওর স্নানটা হলেই তারপরে আমরা ওই 11টার মধ্যে তো চেক আউট করতে হবে। তো 11টার মধ্যে চেক আউট করে বেরিয়ে তারপরে পুজো দিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। তো সত্যি খারাপ লাগছে, মানে এতদিন ধরে প্ল্যান করে মানে আজকে একদম ট্রিপ শেষ। মানে কালকে অবধি, মানে কালকেও খুব খারাপ লাগছিল, সবাই যখন চলে গেল না, মানে আমাদের তিনজনের মনে হচ্ছিল মানে কীরকম একটা ফাঁকা, সবাই চলে গেল, এতগুলো লোক ছিলাম তো একসাথে। সেই জন্য আজকে আরও খারাপ লাগবে। আজকে বাড়ি চলে যাচ্ছি, এরপরে দিয়া দিদিও চলে যাবে, তো তারপরে আরও খারাপ লাগবে। আবার কবে আসবো জানি না। তো যাই হোক, আবার হয়তো খুব শিগগিরই আবার কোথাও যাব। তো চলো এখন রেডি হয়ে দিয়ে বেরোবো। তো এই যে আমি আর দিয়া দিদি কিন্তু রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন হোটেল থেকে। আর চেক আউটের যা প্রসিডিওর থাকে সেগুলোও কিন্তু করা হয়ে গেছে। তো আমরা সকালবেলা কিছু খাওয়া দাওয়া করিনি, জাস্ট চা খেয়েছি দুজনে, যেহেতু পুজো দিতে যাব, স্নান টান করা হয়ে গেছে। তো সেই জন্য আর সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করিনি। একবারে ভেবেছি পুজো টুজো দিয়ে মৌলির পরীক্ষা হয়ে যাবে, তারপরে একসাথে সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করব। আর এই যে বাড়ি থেকে তো কালকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো সেই গাড়ি করেই কিন্তু আমরা যাতায়াত করছি, আর এটা করেই আমরা বাড়ি ফিরবো। তো চলো এখন যাচ্ছি মৌলির পরীক্ষার সেন্টারের দিকে। আর এখন দেখো এখন কি জ্যাম শিলিগুড়িতে। আর ভোরবেলা যখন এসেছিলাম তখন রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, আর আজকে যা রোদ উঠেছে বাপরে বাপ। আর গরমটাও জানো তো সেই রকমই পড়েছে। তবে বৃষ্টিও হয়েছে কালকে, শুনেছি সকালের দিকে নাকি বৃষ্টি হয়েছিল শিলিগুড়িতে। তবে ওয়েদার ভীষণ গরম, ভীষণ, মানে পারা যাচ্ছে না গরমে। মানে বাইরের দিকে তাকালে না মানে চোখ টোক পুরো ঝলসে যাচ্ছে, তোমরা ভিডিওতে দেখেও বুঝতে পারছো। তো তারপরে মৌলিকে পরীক্ষার হল থেকে নিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি সেবক কালীবাড়ির দিকে পুজো দিতে। আর দেখো জঙ্গলের রাস্তাটা কি সুন্দর, কিন্তু এতটাই রোদ। অন্য সময় আমরা যখন এই রাস্তাটা দিয়ে যাই আমরা গাড়ির কাঁচ ফাঁচ খুলে যাই, কিন্তু আজকে এতটাই গরম সেটা আর হচ্ছে না। মানে গাড়ির কাঁচ ফাঁচ খুললে মনে হয় আমরা গাড়ির মধ্যে গরমে সেদ্ধ হয়ে যাব, এতটাই গরম। মানে বালুরঘাটেও বেশ ভালোই গরম, তবে বালুরঘাটে মনে হয় বৃষ্টি হয়েছে মা বলছিল। তো
আমরা যখন আসলাম এখানে, যখন এসেছি ঘুরতে, সেদিন তো খুব বৃষ্টি টিষ্টি ওয়েদার ছিল, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তবে এই দুদিনে আবার ওয়েদার গরম হয়ে গেছে। তো চলো এখন কালীবাড়িতে যাই, পুজো টুজো দিই। আর বুঝতেও পারছি না জানো তো যে মানে গিয়ে আদৌ পুজো দিতে পারবো কি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2টো মতো বাজে। কারণ মৌলি পরীক্ষার হল থেকে বেরিয়েছে প্রায় 12:30, আর এখানে আসতে আসতে প্রায় 1.5 ঘন্টা অবধি লেগে গেল জ্যামের জন্য। তো এই যে এখান থেকে পুজোর ডালা নিয়ে নিলাম। তবে এখানে এসে শুনলাম যে না, এখন ভোগ হচ্ছে, ভোগের জন্য এই জাস্ট মন্দির বন্ধ হলো। তো আবার 1 ঘন্টা পরে মন্দির খুলবে, মন্দির খুললেই কিন্তু আমরা পুজো দিতে পারবো। তো তারপরে তো আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। আর তোমরা যারা সেবক কালীবাড়িতে গেছো তারা জেনেই থাকবে যে এই সিঁড়িটা অবধি কিন্তু ক্যামেরা করা যায়, তারপরে কিন্তু মানে কোনো ছবি তোলা ভিডিও করা কিন্তু ওখানে নিষেধ। তো ভেতরটা সেই জন্য ভিডিও করিনি আমি, ওই অবধি ভিডিও করেছিলাম। তারপরে পুজো টুজো দিয়েছি, আর খুব সুন্দরভাবে পুজো দিয়েছি জানো তো। আমরা তো গেছি যখন ভোগ হচ্ছিল, তো ভোগের জন্য মন্দির বন্ধ ছিল। তো একদম মানে লাইনের প্রথমেই আমরা ছিলাম, মানে মন্দির খুলেছে, আমরাই সবার প্রথমে পুজো দিয়েছি। তো খুব ভালোভাবে পুজো দিয়েছি। আমরা তো যাওয়ার সময় ভয়ই পাচ্ছিলাম যে পুজো দিতে পারবো কিনা। যাই হোক, ভাগ্যে ছিল পুজো দেওয়া, সেই জন্য এত ভালোভাবে পুজো দিতে পারলাম। আর তারপরে একটু আসলাম আমরা জুডিওতে। আসলে মৌলির তো কালকে জন্মদিন, তো সেই জন্য মৌলিকে মা গিফট কিনতে বলেছিল। তো এই কদিন আর কেনা হয়নি। তো মৌলি বলেছে তাহলে আজকেই কিনে নি, এটা সামনে দিয়েই যখন যাচ্ছি। তাই আমি ঠিক আছে চল, তাহলে আমাদেরও একটু জুডিও ঘোরা হয়ে যাবে। তো তারপরে জুডিওতে গিয়ে একটু কেনাকাটা করেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এই যে এখন চলে এসেছি আমরা আমিনিয়াতে বিরিয়ানি খেতে। প্রচণ্ড খিদে পেয়েছিল, মানে খিদে পুরো পাগল পাগল লাগছিল, কারণ সেই সকাল থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি আজকে। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা রওনা হব। তো এই যে সবাই মিলে আমরা বিরিয়ানি খেয়ে নিলাম। তো এখন কিন্তু শিলিগুড়ি থেকে বেরিয়েও গেছি, প্রায় অনেকটাই রাস্তা ছাড়িয়ে এসেছি। আর দেখো দুপাশে কিন্তু চা বাগান। এই শিলিগুড়ি ঢোকার এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগে, তাই না? মানে যখন আমরা আসি কোথাও ঘুরতে, তখন এই জায়গাটা দেখলেই মনে হয় যে না, আমরা পৌঁছে গেছি। তবে এখন আজকে ফেরার সময় খুব একটা ভালো লাগছে না, কারণ মন খারাপ লাগছে, কারণ এত দিনের প্ল্যান ঘোরাটা আমাদের আজকে শেষ হলো। আর এখানে আমরা দাঁড়িয়েছি এই বিধাননগরের কাছে। এখানে খুব ভালো আনারস পাওয়া যায়। তো বাবা যখনই আসে তখনই বাবা এখান থেকে আনারস নিয়ে যায়। তো আমি ভাবলাম যে আমিও নিয়ে যাই বাড়ির জন্য। তো ওই যে দাদা আমাদের নিয়ে যাচ্ছে, সেই দাদাকেই নামিয়ে নিচে, আমি তো অতটা বুঝি না, তো ওই দাদাই দেখে শুনে নিচ্ছে। তো তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, আর তারপরে আর কোনো ভিডিও করিনি আমি, কারণ শরীরটাও ভালো লাগছিল না, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন প্রায় 10টা 10:15 মতো বাজে। আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলেও এসেছি। তো বাড়িতে যাই চলো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন এই যে ডেকোরেশন করেছি, কারণ যেহেতু কালকে বোনের বার্থডে, তো 12টার সময় ওকে একটু ছোট্ট করে সারপ্রাইজ দেবো। তো সেই জন্য এরকমভাবে ডেকোরেশন করেছি। তো এই যে গিফট হ্যাম্পারটা আমি তৈরি করেছি ওর জন্য, এটা আমি ঘুরতে যাওয়ার আগেই তৈরি করে গেছিলাম। কিছু কিছু জিনিস খালি একটু ঠিক করেছি বাড়িতে এসে। আর কেক, ফুল, এগুলো সব আজকে তো সকালবেলা অঙ্কুশ ঢুকে গেছে, তো ও ঢুকে এগুলো সব কিনে টিনে রেখেছিল। তো এখন এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ওকে এখন এই ঘরে আসতে দিইনি, ওকে বলেছি তুই ওই ঘরে বসে থাক, সমস্ত কিছু হয়ে গেলে তারপরে তোকে ডাক দেবো। তো এখানে আমি আর দিয়া দিদি আছি। আর এখন এই যে 12টা বেজে গেছে, এখন ওকে দিয়ে কেক টেক সমস্ত কিছু কাটিং করানো হবে। তো এখানে গিফট হ্যাম্পারটা ও যখন খুলবে আমি তখনই তোমাদেরকে সুন্দর করে দেখাবো। এখানে আমি অনেক কিছু অ্যাড করেছি, মানে ড্রেস আছে, ব্যাগ আছে, সাজার জিনিস আছে, সমস্ত কিছু আছে। আর এখানে কিন্তু ওর বন্ধুরাও ওর জন্য গিফট পাঠিয়েছে। ওর বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো বন্ধুরাও ওকে ওর জন্য গিফট পাঠিয়েছে। তো সবই তোমাদেরকে একটা একটা করে দেখাবো। তো এই যে এখানে কেক কাটছে মৌলি। আর কেকটা নিয়েছি আমাদের বালুরঘাটে যে বৈশাখীদি আছে, বৈশাখীদির কাছ থেকে। আমরা তো যত কেক সব বৈশাখীদির কাছ থেকেই নিই, কারণ দিদির কেকের টেস্ট এতটাই ভালো, মানে বলার কথা না। সব কেক বৈশাখীদির থেকেই নেওয়া হয়। তো খুবই ভালো ছিল কেকটা। আর তারপরে এই যে কেক টেক করে আমাদের বার্থডে গার্ল কিন্তু এখন গিফট খুলতে বসেছে। তো প্রথমে বন্ধুদের দেওয়া গিফটটা খুলেছে। তো ওর বন্ধুরা ওকে এরকম একটা টোট ব্যাগ দিয়েছে। আর এই টোট ব্যাগগুলো খুবই কাজে লাগে জানো তো। আমিও একটা কিনেছি, আমি মিরিক থেকে কিনেছিলাম, তোমাদেরকে দেখাবো সবই। আর এই যে এখানে একটা পারফিউমের সেট দিয়েছে।
আর তার সাথে দিয়েছে একটা ওই নেলস হয় যে নেল এক্সটেনশনে ফেক নেলসগুলো, ওই নেলসগুলো একটা দিয়েছে। তো খুব সুন্দর হয়েছে, সব গিফটগুলোই দারুণ হয়েছে। আর এখন এই যে মৌলি খুলতে বসেছে যে আমি যে ওকে গিফটগুলো দিয়েছি সেগুলো। আর এই গিফট হ্যাম্পারটার মধ্যে আমি কালকে শিলিগুড়ি থেকেও এই গিফট হ্যাম্পারটার জন্য অনেক কিছু জিনিস কিনেছি জানো, আজকে আবার এসে সেগুলো ওর মধ্যে ভরলাম। আর মিরিক থেকেও তো অনেক কিছু জিনিসপত্র কিনেছি, তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো। তো এরপরে হয়তো একদিন যেদিন থেকে আমি মানে ডেইলি ভ্লগ আবার শুরু করব, তো সেই একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই ট্রিপে আমি কি কি কেনাকাটা করেছি। অনেক কিছুই কিনেছি টুকটাক, তো সেগুলো আবার দেখাবো। তো এই যে দেখো প্রথমেই ও বের করলো এই স্কিন কেয়ারের সেটটা আমি ওকে দিয়েছি। এখানে একটা বডি ওয়াশ, বডি লোশন, তার সাথে একটা বডি অয়েল, এগুলো আছে। তো ওর স্কিন কেয়ারের জিনিস খুব ভালোবাসে, রিসেন্টলি ওর স্কিন কেয়ারের জিনিস খুব পছন্দ। আর তারপরে এই যে এখানে একটা শিট মাস্ক দিয়েছি, আর শিট মাস্কগুলো খুবই কাজে লাগে সব সময়। আর তারপরে এখানে এই যে এই ব্যাগটা দিয়েছি, এটা ম্যাক্স থেকে কেনা, এই ব্যাগটা ওর অনেকদিন থেকে পছন্দ ছিল। তো আমি দেখতাম ও গিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে রেখে চলে আসতো, দাঁড়ানো যে এটাই তাহলে দিই। তো ব্যাগ দিয়েছি, তার সাথে কুর্তি দিয়েছি, অনেকগুলো ক্ল্যাচার ক্লিপ দিয়েছি, তার সাথে এরকম একটা ইয়াররিংয়ের সেট দিয়েছি, তারপরে চিরুনি দিয়েছি, নেল পালিশ দিয়েছি, গার্ডার দিয়েছি, স্ক্রাঞ্চিস দিয়েছি, অনেক মানে যা যা পেয়েছি সমস্ত কিছু কিন্তু আমি ওকে দিয়েছি। তো এইরকম গিফট হ্যাম্পারটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো মৌলির তো খুবই পছন্দ হয়েছে গিফট হ্যাম্পারটা। আর আমি মানে যতটুকু পেরেছি এই তাড়াহুড়োর মধ্যে ততটুকু করেছি। আমার এই বক্সটা আরও অন্যরকমভাবে ডেকোরেশন করার প্ল্যানিং ছিল, কিন্তু আমি অনেক জিনিস এখানে পাইনি, তো সেই জন্য করতে পারিনি। আর সময়ও ছিল না, সেই জন্যও করতে পারিনি। যেহেতু যদি মানে ঘুরতে যাওয়া না থাকতো তাহলেও হয়তো অনেক কিছু করতে পারতাম। তো যতটুকু করেছি ওর পছন্দ হয়েছে, ব্যাস ওর পছন্দ হলেই হলো। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা, বাই।